বাড়িতে তো এখন নিশ্চয়ই অনেক আম আসছে, তো সেই আম দিয়ে আজকে আমি তোমাদের জন্য এনেছি একটা খুব ইজি আর ঝটপট হয়ে যাওয়া মিষ্টির রেসিপি। প্রথমেই আমি নিয়ে নিচ্ছি আমগুলোকে প্রথমে খুব ভালোভাবে ওয়াশ করে নেব, তারপরে আমগুলোকে কেটে নিতে হবে। মেনলি আমরা আমগুলোর থেকে পাল্পগুলো বার করব। তো দেখো পাকা আমগুলো কি সুন্দর কালার এসছে আর স্মেলটাও খুব দুর্দান্ত। তো ভালোভাবে কেটে নিয়ে আমি যতটা পারবো এর পাল্পটা গ্যাদার করব। যতটা বেশি পাল্প তোমরা ইউজ করতে পারবে ততটা বেশি আমাদের লাভ। তো সেই জন্য আমরা পাল্পগুলোকে প্রথমে আলাদা করে নিচ্ছি। আমি দুটো আম নিয়েছি, তোমরা যতটা মিষ্টি বানাবে সেই হিসেবে তোমরা আমগুলো নেবে। দেখো কতটা পাল্প আমি এখন গ্যাদার করেছি। এবার আমি এটাকে ব্লেন্ড করে নেব, কিন্তু ব্লেন্ড করার আগে আমি এর মধ্যে 4 চামচ চিনি দিয়ে দিচ্ছি, কেন কি আমটা একটুখানি টক ছিল। এবার আমার ব্লেন্ডিং হয়ে গেছে, খুব মিহিভাবে একদম ক্রিমি টেক্সচারে আমি ব্লেন্ড করে নিয়েছি আমের পাল্পগুলো। দেখছো কতটা ক্রিমি হয়েছে। এবার আমি ইউজ করব এই পাল্পগুলো। প্রথমেই আমি একটা শুকনো কড়াই নিয়ে নিয়েছি, একটু গরম হলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ঘি। পিওর ঘি দিয়ে দেবে, ঘি দিলে পরে এই মিষ্টিটা খেতে আর সুগন্ধটাও সুন্দর হবে। এরপরে আমি কিছু ড্রাই ফ্রুটস দেব, কাজু, কিশমিশ আর পেস্তাকে ছোট ছোট করে ভেঙে নিয়েছি। এখন আমি এই ঘিয়ের মধ্যে এটাকে একটুখানি ভেজে নেব। বেশ লাল লাল ভাজা হয়ে গেলে এগুলোকে এখন আমি তুলে আলাদা করে রেখে দেব পরে ইউজ করার জন্য। সেই সেম ঘি যে আছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সুজি। আমি এখানে 4 চামচ, বড় চামচের 4 চামচ সুজি এর মধ্যে দিচ্ছি। দিয়ে হালকা হাতে এটাকে ব্রাউন হওয়া পর্যন্ত আর সুন্দর সুগন্ধ বার যতক্ষণ হবে ততক্ষণ আমি এটাকে টেলে নেব। ভালোভাবে টালা হয়ে গেলে যখন সুন্দর একটা সুগন্ধ বার হতে শুরু করবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই ড্রাই ফ্রুট যেগুলোকে আমি আগে থেকে ভেজে রেখেছিলাম। যখন এগুলো একসাথে মেশানো হয়ে যাবে এখন আমি সেই ম্যাঙ্গো পাল্প যেটা আমি ব্লেন্ড করে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দিচ্ছি আমি দুধ। তোমরা দেখে নেবে দুধ কতটা লাগতে পারে, যদি একটু কম হয় তো এর সাথে একটু জল মিশিয়ে নিতে পারো, যেমনি আমি এখন নেব। এবার এখন কিছুই দিতে হবে না, তোমাদের যদি মনে হয় যে মিষ্টি আর একটু দিতে লাগবে এই সময় দিয়ে দেবে। আমি এখন আরো 3 চামচ মিষ্টি দিলাম। এবার এগুলোকে খুব ভালোভাবে নেড়ে যেতে হবে যতক্ষণ সুজিটা পুরো কুক না হয়ে যাচ্ছে। ভালোভাবে মিশ্রণটা 2-3 মিনিট নাড়তে নাড়তেই দেখবে অনেকটা হয়ে এসছে। জল বা দুধের পরিমাণটা কমে গিয়ে এরকম একটা ক্রিমি টেক্সচার চলে আসবে। যখন এরকম সুজিটা হয়ে যাবে এবার আমরা একটা বড় পাত্রে এটাকে ঢেলে নেব আর ঠান্ডা হতে দেব। তারপরে হয়ে গেছে আমাদের আম সুজি বা ম্যাঙ্গো কেসরি বা ম্যাঙ্গো শিরা, যেই নামেই ডাকো। প্রতিটা স্টেটের ইন্ডিয়াতেই এই রেসিপিটা হয়ে থাকে আর সবাই খুব ভালোভাবে এটাকে গ্রহণ করে বা খায়। তো তোমরা যারা এখনো বানাওনি এই রেসিপিটা নিশ্চয়ই একবার ট্রাই করো, আর ট্রাই করলে আমায় কমেন্ট সেকশনে কিন্তু জানাতে ভুলো না কেমন তোমাদের লেগেছে। তো চলো আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করো।